মাত্র ১৪ মাসের অদিতি মণ্ডল একটা ছোট্ট জীবন যা আজ আপনার সাহায্যের হাত ছাড়া বাঁচার আশা হারাচ্ছে। মাত্র ১৪ মাসের অদিতি মণ্ডল আক্রান্ত হয়েছে এক ভয়ঙ্কর রোগে SMA টাইপ 1। চিকিৎসার খরচ প্রায় ৯ কোটি টাকা, যা সাধারণ পরিবারের পক্ষে একা বহন করা সম্ভব নয়। এক ছোট্ট পদক্ষেপ, একটি শেয়ার, একটি সাহায্যের হাত, এটাই হতে পারে অদিতির জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপহার। এই ভয়ঙ্কর বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব এবং রাজারহাট বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি। তারা দেশবাসীর উদ্দেশ্যে আবেদন করছেন, এই পরিবারকে সাহায্য করুন, পাশে থাকুন। আপনার ছোট্ট সহযোগিতায় অদিতির জীবন বাঁচাতে পারে। অনলাইনে সরাসরি এই নাম্বারে টাকা পাঠাতে পারেন। নাম্বারটি হলো 8017795115। এই নাম্বারে চলুন দেখে নেওয়া যাক পীরজাদা তোহা সিদ্দিকী এবং বিধায়ক তাপস চ্যাটার্জি পরিবারটির জন্য কি বললেন। SMA বলে একটা রোগ বেরিয়েছে, যে রোগের ওষুধের জন্য ডাক্তার বলেছে কিছু কম বেশি 9 কোটি টাকা খরচা হবে। এটা খুব বুঝে চোখ তাদের 4-5 মাসের মধ্যে হলেই ভালো হয়। আমরা এই আদিত্য মণ্ডল এ হিন্দু নয়, এ মুসলমান নয়, এ মানুষ। আপনারা যে যেমন পারবেন সাহায্যের হাত বাড়াবেন। সৌরভ গাঙ্গুলির সাথে কথা হয়েছে, আমি চেষ্টা করছি। মেসি ডিসেম্বরে আসছে, মেসিকে একটা অনুরোধ পাঠিয়েছি, উনি যদি একটা এই ধরনের কোনো আবেদন মানে করেন সমাজের। এটা আমার এবং তাপস চ্যাটার্জি মহাশয়ের অনুরোধ। আমাদের সকলের পরিচয়, আমরা মানুষ। ওই আদিত্য মণ্ডলের বাবার ফোন নম্বরটা দিচ্ছি, 8017795115। প্রত্যেকটা মানুষের কাছে আমার দাবি রইল, নিশ্চয়ই যদি আপনারা 50 টাকা করে দেন, 100 টাকা করে দেন, এত অনেক। যে যেখানে শুনছেন অন্তত আপনারা এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। আল্লাহ এর বিনিময়ে আমার এবং আমাদের সন্তানদের রোগ মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন, আমি দোয়া করি, আমি আশীর্বাদ করছি। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মুবারকবাদ জানাচ্ছি। আমি এক জলসায় এসেছি রাজারহাটে, আর আমার খুবই প্রিয় মানুষ, যিনি মানব দরদি, সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকে, মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়, তিনিও আমার পাশে বসে আছেন। তাপস চ্যাটার্জি মহাশয় এই এলাকার এমন কোনো মানুষের পাশে দাঁড়ায় না অসহায় আমার জানা নেই। এনার সাথে, এনার পাশে থেকে যেটা আমি পেয়েছি, এই ধরনের নেতা বাংলার ঘরে ঘরে জন্মাক, বাংলার ঘরে ঘরে হোক, এইটা আমি চাই। তাপস চ্যাটার্জি এইমাত্র একটা বাচ্চা শিশুর কাছ থেকে উনি ঘুরে আসলেন, যার বয়স হচ্ছে 14 মাস। 14 মাস। নাম হচ্ছে আদিত্য মণ্ডল। বাপের নাম হচ্ছে সুবিনয় মণ্ডল। বাপের নাম হচ্ছে সুবিনয় মণ্ডল। ওনার বাড়ি হচ্ছে মাছিভাঙা। SMA বলে একটা রোগ বেরিয়েছে, টাইপ 1। যে রোগের ওষুধের জন্য ডাক্তার বলেছে কিছু কম বেশি 9 কোটি টাকা খরচা হবে। একটা অসহায়ের বাড়ি, তার বাচ্চার এই শিশু হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই আদিত্য মণ্ডল এ হিন্দু নয়, এ মুসলমান নয়, এ মানুষ। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাচ্চা শিশুর মুখের দিকে তাকিয়ে আপনারা যে যেমন পারবেন সাহায্যের হাত বাড়াবেন। এটা আমার এবং তাপস চ্যাটার্জি মহাশয়ের অনুরোধ আপনাদের কাছে। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের।
আমরা মানুষ হয়ে জন্মেছি। আমি তোহা সিদ্দিকী, আমার পরিচয় আগে মুসলমান নয়। তাপস চ্যাটার্জির ইনার পরিচয় আগে হিন্দু নয়। আমাদের সকলের পরিচয় আমরা মানুষ, মানুষ হিসাবে পৃথিবীর জমিন এসেছি। এই বাচ্চা শিশুর দিকে তাকিয়ে যাদের মালিক আল্লাহ যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতায় অনুযায়ী আপনারা সাহায্য করবেন। ইনার ওই আদিত্য মণ্ডলের বাবার ফোন নম্বরটা দিচ্ছি, 8017795115। ফের বলছি 8017795115। আমি প্রত্যেকটা মুসলমান হিন্দু বলে আমি বুঝি না, প্রত্যেকটা মানুষের কাছে আমার দাবি রইল, নিশ্চয়ই যদি আপনারা 50 টাকা করে দেন, 100 টাকা করে দেন, এত অনেক, যে যেখানে শুনছেন অন্তত আপনারা এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। আল্লাহ এর বিনিময়ে আমার এবং আমাদের সন্তানদের রোগ মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন, আমি দোয়া করি, আমি আশীর্বাদ করছি। এই নাম্বারে কি ফোন পে ব্যবস্থা আছে, অনলাইনে টাকা পয়সা? হ্যাঁ হ্যাঁ এই নাম্বারেই ফোনপে ব্যবস্থা আছে। ফোনপে আছে, হ্যাঁ, এই নাম্বারেই ফোনপে আছে। এই হ্যাঁ, নাম্বার আছে, নাম্বার। আমি অনুরোধ করছি সবাই সাহায্য করবেন। আচ্ছা, মানে 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 নমস্কার। আপনারা জানেন যে আদিতি মণ্ডল আমাদের চাঁদপুর পঞ্চায়েতের মাছি ভাঙার বাসিন্দা। 14 মাস বয়স, তার SMA1 টাইপ 1 রোগ হয়েছে, যেটা পৃথিবীর বিরল ঘটনা। একটি বাচ্চা সাকসেসফুল হয়েছে, সবাই নেমেছিল বলে। এই বাচ্চাটার প্রথমে 18 কোটি টাকা শুনে আমরা একটু পিছিয়ে গেছিলাম, তারপর এটা যেটি করে 9 কোটি টাকায় দাঁড়িয়েছে। এবং আমরা অলরেডি এটাকে নিয়ে একটা দারুণভাবে সবাই মিলে সাড়া ফেলেছি মানে এলাকায়। ছোট্ট বাচ্চা 14 মাস ধরে, তার মধ্যে বেশিরভাগ সময় ভেন্টিলেশনে আছে। বাচ্চাটার মা একটা ভিডিও করেছে, আমরা কালী পুজো বা সব জায়গাতে এটা করেছি। তো এইমাত্র আমি যে ক্লাব থেকে আসলাম সেটা হচ্ছে সুকান্ত আমাদের সংঘ, মানে হচ্ছে মানে শেখরপুর সুকান্ত সাংস্কৃতিক সংঘ, খুব ভালো ক্লাব। ওরা নিজেরা পুজোর সময় লোকের থেকে ভিক্ষা করে, কেউ 1 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, কেউ 100 টাকা দিয়েছে। এই 1,03,000 টাকা বাচ্চার মা বাবা ছিলেন, তাদের হাতে চেকটা তুলে দিলেন। এবং আমি নিজেও জানেন, আমি নিজেও আমার জন্মদিনে 1 লক্ষ টাকা তুলে দিয়ে আমি আমার জন্মদিনটা উৎসর্গ করেছি। আমি নিজেও যে MLA মাইনে পাই 50,000 টাকা তুলে দিয়ে চলো হাত ধরি পুজোর বাজার করি এই চাঁদপুরে করেছি। এবং ওকেই 5খানা জামা, 5টা পুজো 5টা জামা কাপড় পাঠিয়ে এই পুজোটাকে আমি তার ওর জন্যই উৎসর্গ করেছি। আমার একটা ওখানেই আমি সাক্ষাৎকারে বলছিলাম যে আমরা মাঝে মাঝে আমার ফেসবুক লাইভেও দেখবেন আজকে আছে, যে আমি এক্ষুনি হুজুরের কাছে যাচ্ছি, হুজুরকেও বলবো একটা আবেদন হুজুর করবে, তোয়া সিদ্দিকি করবে, সবাই ধর্মীয় মানুষরা করলে সব মানুষেরা আরও এগিয়ে আসবেন এবং অর্থ করবেন। হুজুর খুবই সুন্দরভাবে সবার কাছে বললেন এই বাচ্চাটার জন্য সকলে আমরা কালী পুজোর পরে 200টি পাড়াতে একদিনে কালেকশান করব, 200টি পাড়াতে একদিনে গণসংগ্রহ করব, দলমত নির্বিশেষে, কোনো রাজনৈতিকভাবে না। আমরা জনপ্রতিনিধি হিসেবে সমস্ত ক্লাবকে সঙ্গে রেখে, মানুষকে সঙ্গে রেখে শুক্রবার করে জুম্মার নামাজের দিন আমরা নিজেরা উপস্থিত থাকবো। হুজুরের এই আবেদনটা আমরা সবার কাছে শোনাবো, শুনে আমরা সমস্ত বিষয়টাকে রাখবো। ব্যাপক পরিমাণে রক্তদান করছি, রক্ত বিক্রি করে বাচ্চাটাকে বাঁচানোর বিষয়, এবং আমরা সবাই মিলে বিষয়টাকে রাখছি। আমি নিজেও ঠিক করেছি, আমি খুব মাছ মাংস খেতে ভালোবাসি, বৃহস্পতিবার শুক্রবার এসব কিছুই মানি না, আমার স্ত্রীর কাছে কথা শুনতে হয়, কিন্তু আমি বলেছি সপ্তাহে 2 দিন আমি মাছ মাংস খাবো না, সে অর্থটা বাচ্চার জন্য দেবো। আমরা সবাই মিলে এই বিষয়টাকে এগিয়ে এসেছি। আমি আপনাদের কাছে আবেদন, মানে হুজুর আবেদন করার পর আমার আবেদন করার কোনো মানে হয় না। হুজুর বলেছেন মানে এটা একটা আমাদের কাছে বিধান। হুজুরকে সবাই শ্রদ্ধাশীল, রাজাহাটের সমস্ত মানুষ আমরা তাকে শ্রদ্ধা করি। তিনি আমার কালী পুজো ঠাকুরের মূর্তি যান না, উনি আমার সামাজিক অনুষ্ঠানটা আসেন, সামাজিক অনুষ্ঠানটা উনি উপস্থিত থাকেন, উনি মুলাল মহারাজ মন্ত্রীরা সবাই মিলে থাকেন। তো আমরা সেই অনুষ্ঠানও আমার ক্লাব থেকেও 5 লক্ষ টাকা বাচ্চাটির হাতে তুলে দেবো। একদম মন্ত্রীরা থাকবেন, হুজুর থাকবে, আমাদের থাকবেন, মহারাজ থাকবেন, তারা সবাই একসঙ্গে থেকে বাচ্চাটির মার হাতে আমরা তুলে দেবো। এবং আমাদের সমস্ত কালী পুজোয় যে দর্শক মণ্ডলী আসবে সবাইকে একটা সংগ্রহ করার জন্য আমরা বলেছি, ক্লাবের মেম্বারদের সবাইকে একটা বলেছি যে এইটা খুব বুঝে তাদের 4-5 মাসের মধ্যে হলেই ভালো হয়। আমরা ডিসেম্বরের মধ্যে কমে, কেন জানুয়ারি থেকে ভোটের হাওয়া চলে আসবে, তারপর নির্বাচন কমিশনের বিধি, তখন লোকে বলে দেখো ইলেকশনের জন্য এটা করছে, এই জন্য আমরা ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট করবো। হুজুরকেও আমরা একদিন নিয়ে আসবো কোনো সঙ্গে,
হুজুর থাকবে, হুজুর দুটো কথা বলবে, আমরা লোন নিয়ে আসবো হুজুরকে, মহারাজকে, বিভিন্ন সৌরভ গাঙ্গুলির সাথে কথা হয়েছে। আমি চেষ্টা করছি, মেসি ডিসেম্বরে আসছে, মেসিকে একটা অনুরোধ পাঠিয়েছি, উনি যদি একটা এই ধরনের কোনো আবেদন মানে করেন, মানে সমাজের বিভিন্ন অংশের কাছে আমরা একটু আবেদন করছি, যদি বাচ্চাটাকে বিষয়গুলো করে। অলরেডি সাড়া পড়ে যাবে, এই কদিনই আমরা প্রায় কাছাকাছি 70 লক্ষ টাকা তুলে ফেলেছি। মানে মানুষ যেখানে যাচ্ছে মানুষ সাড়া দিচ্ছে, দারুণভাবে মানুষ সাড়া দিচ্ছে, সব জায়গায়, সব জায়গাতে মানুষ একদম। কালকে লক্ষ্মী পুজো হয়েছে, মানে সাধারণভাবে ওরা আমাদের বক্তব্য শুনে 30,000 টাকা দিয়ে দিয়েছেন, এরকম প্রতিজন মানুষের দিয়ে দিচ্ছেন। এবং আমরা এবং আমাদের মার বাবা এবারে বললেন খুব সুন্দর যে আমরা একটু মানে মসজিদেও যাবো, মসজিদে গিয়েও আমরা শুক্রবার দিন সবার কাছে আবেদন রাখবো। সকলকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা।